কানাডার ক্যালগারি শহর যেখানে আমরা থাকি সেখান থেকে 1 ঘন্টা ড্রাইভ করলেই পাওয়া যাবে সুন্দর সানফ্লাওয়ার গার্ডেনটা। ঘড়ির কাঁটায় রাত 9টা বাজে, সূর্যাস্ত হচ্ছে, পিছনে লালচে আকাশ আর সামনে বিস্তীর্ণ সূর্যমুখীর ক্ষেতের মধ্যে দিয়ে আমি দৌড়ে চলেছি। আমার সেই কোন ছোটবেলার স্বপ্ন আজ পূরণ হচ্ছে। যারা আমাকে অনেকদিন আগে থেকে চেনো তারা ইতিমধ্যে জেনে গেছো সূর্যমুখী আমার ঠিক কতটা প্রিয়। ছোটবেলায় আমার জন্মদিনে সূর্যমুখীর আদলে বোন কেক বানিয়ে দিত আমায়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে শাগনিক হাতে করে একগোছা সূর্যমুখীর তোড়া এনে আমাকে সারপ্রাইজ করতো। আজকে কানাডাতে মাঠ ভর্তি সূর্যমুখীর খেতে ঘুরতে যাচ্ছি। যাওয়ার রাস্তাটাও একটু অদ্ভুত, সচরাচর আমার ব্লগে এরকম রাস্তা দেখা যায় না। কানাডার গ্রাম সেটা কেমন হয়, দুপাশে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে, গরু ঘোড়া ছাড়াও বিভিন্ন গবাদি পশুর চাষ হচ্ছে, আর কাঁচা রাস্তার মধ্যে দিয়ে গাড়িটা চলেছে বলে পাথরের মাটি শুকনো বলে ধোঁয়ার মতো উঠছে এবং রাস্তাটা পুরো সাদা হয়ে আছে। অবশেষে এসে আমরা পৌঁছালাম ক্যালগারি থেকে 2টো শহর বাদে বোউডেন শহরে। এখানকার এই সূর্যমুখীর ক্ষেত ভীষণই বিখ্যাত। এই সূর্যমুখীর ক্ষেতে ঢুকতে হলে আপনাকে পার হেড $15 টিকিট কেটে ঢুকতে হবে। আর তারপর তো মাঠকে মাঠ শুধু সূর্যমুখী পুরো হলুদ হয়ে আছে। আর এই সূর্যাস্তের সময়টায় গেলে আপনি সবচেয়ে সুন্দর ছবি পাবেন, কারণ সূর্যমুখী হলো যেদিকে সূর্য ওঠে সেদিকে মুখ করে জন্মায়, ফলে সেদিকে মুখ করে আছে আর ঠিক পিছনটায় সানসেট হচ্ছে। মানে বুঝতে পারছেন, একসঙ্গে এই লাল আকাশ আর সূর্যমুখীর ক্ষেত, মানে এত সুন্দর লাগছে সে কি বলবো, সে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। আমি আগের বছর ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি দেখেছিলাম এই জায়গাটার, কিন্তু বুঝতে পারিনি এটা কোথায়। তাছাড়াও আগের বছর আমাদের গাড়ি ছিল না, আর গাড়ি ছাড়া এই জায়গায় যাওয়া একেবারেই সম্ভব নয়। কোনো পাবলিক ট্রান্সপোর্ট এখানে যায় না। এই ক্ষেতের পর ক্ষেত সূর্যমুখী দেখে আমার ভিতরের মনটা যেন বাচ্চা হয়ে গিয়েছিল, আনন্দে আত্মহারা একেবারে। এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে জাস্ট দৌড়ে দৌড়ে ছুটে বেরিয়েছি আমি, আর মানে কোনো দিকে তাকাইনি। আপনি বাড়ি থেকে কাজে নিয়ে গিয়ে এই সানফ্লাওয়ার ক্ষেত থেকে সানফ্লাওয়ার পিক করতে পারেন এবং সেগুলো ওদেরকে দিলে ওরা প্যাক করে দেবে। তবে আমরা সূর্যমুখীর ক্ষেত থেকে ফ্রেশ সূর্যমুখীর একটা বোকে কিনে নিয়ে এসেছিলাম। কত বড় বড় ফুলগুলো ছিল দেখুন। বাড়ি এসে যত্ন করে নুন জলে এই সূর্যমুখীগুলোকে গুছিয়ে রেখেছিলাম। এখন ওরা আলো করে আমার লিভিং রুমে সেজে উঠেছে। আর যতদিন এই সূর্যমুখীগুলো থাকবে আমার বাড়িতে ততদিন এই সুন্দর দিনটার কথা আমার মনে থাকবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ইউটিউবে রয়েছে বেঙ্গলি গার্ল ইন কানাডা নামে, ফেসবুকেও একই নামে রয়েছে একটা পেজ, আর ইনস্টাগ্রাম টিকটক সার্চ করলেও বেঙ্গলি গার্ল ইন কানাডাকে ঠিক খুঁজে পেয়ে যাবে। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।